নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো গত বছর ডিসেম্বরের ছুটিতে আমরা 3 দিনের জন্য চলে গিয়েছিলাম ভালোবাসার শহর আগ্রায়। ছোটবেলা থেকেই আগ্রার তাজমহল দেখার জন্য একটা আলাদাই আকর্ষণ ছিল। সবসময় এখানে পৌঁছানোর জন্য চেষ্টা করতাম যে তাজমহল একদিন দেখতেই হবে। তো ফাইনালি হাজব্যান্ডের অফিসে 3 দিনের ছুটি ছিল, তো আমরা সেই সুযোগে চলে গেলাম আগ্রায়। স্টেশন থেকে একটা গাড়ি বুক করে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। হোটেলটা ছিল তাজমহল থেকে 5 কিলোমিটারের ভেতরেই। তো আমরা হোটেলে গিয়ে আগে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর আমরা প্রস্তুত হয়ে নিলাম আমাদের হোটেলের সবচেয়ে নিকটবর্তী জায়গা ইতমাদুদ্দৌলায় যাওয়ার জন্য। এরপর আমরা যমুনা ব্রিজের ওপর দিয়ে ইতমাদুদ্দৌলায় পৌঁছে গেলাম। ইতমাদুদ্দৌলা সাদা পাথরের তৈরি একটা স্মৃতিসৌধ। এটাকে অনেকে বেবি তাজ বলেও অভিহিত করে থাকেন। এর চারধারে রয়েছে 4টি গেট। এই ইতমাদুদ্দৌলার মধ্যে আমরা অনেকগুলো কবরও দেখতে পেয়েছি। ইতমাদুদ্দৌলা থেকে আমরা পৌঁছে গেলাম মেহতাব বাগে, যেটাকে তাজ ভিউ পয়েন্টও বলা হয়। এখান থেকে তাজমহল একেবারে কাছেই দেখা যায় এবং খুব সুন্দর দেখা যায়। আমি কিছুক্ষণ ধরে তাজমহল দেখে নিলাম, সত্যি খুব অসাধারণ লাগছিল। হোটেলে ফিরে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। আমাদের লাঞ্চে ছিল লাচ্ছা পরাঠা, বাটার নান, পনির বাটার মশলা, আলুর দম আর চিকেন বাটার মশলা। আর খাওয়ার শেষে একটু আইসক্রিমও আমরা খেয়ে নিলাম। বিকেলে আমাদের ডেস্টিনেশন ছিল আগ্রা ফোর্ট। ঢুকেই দেখলাম জাহাঙ্গীর মহল, তারপর দেখলাম আঙ্গুরি বাগ। আঙ্গুরি বাগ হয়ে আমরা উঠে গেলাম নবাবের মহলে। চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। শোনা যায় এই স্থানটাতে ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে 8 বছর আটকে রেখেছিলেন। এটা হলো দেওয়ানি আম, যেখানে সাধারণ মানুষ এসে বাদশাহ আকবরকে তাদের সমস্যার কথা বলতেন এবং আকবর তা মনোযোগ সহকারে শুনে সমাধানের চেষ্টা করতেন। আগ্রা ফোর্টের গেট। আগ্রা ফোর্টটা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল। আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সদর বাজারে, যেখানে গিয়ে দেখলাম যে সদর বাজারে তখন পুতুল নাচ চলছিল। খুবই সুন্দর। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে পুতুল নাচ উপভোগ করলাম। তারপর আমরা ওখান থেকে মামা ফ্র্যাঙ্কিতে চলে গেলাম, যেখান থেকে আমরা 2টো চিকেন ফ্র্যাঙ্কি নিলাম এবং দুজনে সদর বাজারের খাবার উপভোগ করলাম। এইভাবে আমাদের ডে 1 এন্ড হলো। পরদিন সূর্য উদয়ের সাথে আমাদের ডে 2 শুরু হলো। আমরা তড়িঘড়ি রেডি হয়ে নিলাম তাজমহলে যাওয়ার জন্য। ঢুকেই তাজমহলের এত কাছ থেকে দেখতে পেয়ে আমি তো আনন্দে বিভোর হয়ে উঠেছিলাম। আমি জাস্ট কতক্ষণ যে দাঁড়িয়ে তাজমহলকে মন্ত্রমুগ্ধের মতন দেখেছিলাম আমি নিজেও জানি না। এত সুন্দর লাগছিল
তাজমহল, তারপর তাজমহলের অপর দিকে ছিল যমুনা নদী, যার জল অনেকটাই শুকিয়ে গেছে পূর্বের তুলনায়। এরপর আমরা তাজমহল থেকে বেরিয়ে গরম গরম কচুরি আর আলুর তরকারি খেয়ে নিলাম। বিকেলবেলা আমরা পৌঁছে গেলাম টম অফ আকবরে, যেখানে রয়েছে আকবর এবং তার বেগমদের সমাধি। আমরা ঘুরে ঘুরে চারপাশটা দেখতে লাগলাম। গেটের সামনেই দেখলাম বাগানে কিছু ময়ূর খেলা করছে। তারপর আমরা ওখান থেকে ডাইরেক্ট অটো করে আমাদের হোটেলে পৌঁছে গেলাম এবং রাত্রে জিরা রাইস আর চিকেন দিয়ে আমাদের ডিনার শেষ করলাম এবং আমাদের ডেটেরও এন্ড হয়ে গেল। পরদিন সকালে রেডি হয়ে আমরা গাড়ি ধরে পৌঁছে গেলাম আগ্রা থেকে 50 কিলোমিটার দূর ফতেপুর সিক্রিতে, যেখানেই আমরা প্রথমেই দেখলাম বুলন্দ দরওয়াজা, যার ভেতরে রয়েছে সেলিম চিশতির দরগা। আমরা ঘুরে ঘুরে চারপাশটা ভালো করে দেখতে লাগলাম। ওখানে কিছু গান বাজনাও চলছিল, সেটাও আমরা শুনলাম। গান বাজনা শোনার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম যোধাবাইয়ের মহল দেখার জন্য। বুলন্দ দরওয়াজার ঠিক পাশেই রয়েছে যোধাবাইয়ের মহল, মরিয়ম মহল, পঞ্চমহল, অনুপ তালাব। যোধাবাইয়ের মহলটা ছিল খুবই সুন্দর কারুকার্য করা, আগেকার দিনে লাল পাথরের কারুকার্য। এর মাঝখানে যোধাবাইয়ের একটা তুলসী মঞ্চও ছিল। এটা হলো বীরবল প্যালেস, যার কারুকার্যটা ছিল অসাধারণ। এটা ছিল আস্তাবল, যেখানে ঘোড়া হাতি রাখা হতো। আরো কিছু ভগ্নপ্রায় স্থান ছিল। এই সেই অনুপ তালাও, যার মাঝখানে বসে তানসেন নিয়মিত সঙ্গীত চর্চা করতেন। আকবরের পার্লামেন্ট হাউস, পঞ্চমহল। এরপর ফতেপুর সিক্রি থেকে বেরিয়ে বুলন্দ দরওয়াজার সামনে দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। সেখান থেকে রাতের ডিনার মাটন কারি আর রাইস শেষ করে পৌঁছে গেলাম স্টেশনে। আগ্রার থেকে আমরা অনেক পেঠা এনেছিলাম, চকলেট পেঠা, স্যান্ডউইচ পেঠা, আঙ্গুরি পেঠা। পরদিন বাইরের দৃশ্য উপভোগ করতে করতে পোহা এবং চায়ের সাথে আমাদের আগ্রার জার্নি শেষ হলো।